বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টসরা আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে থাকে তার মধ্যে অনেকেই কিন্তু অনেক ছোট ছোট ভুলের কারণে দেখা যায় তারা তাদের ডিজায়ার্ড আইএলটিএস স্কোরটা আনতে পারে না। Not only does this cost you a lot of money, it costs you a lot of time এবং অনেক সময় দেখা যায় স্টুডেন্টসরা তাদের ইনটেক মিস করে থাকে। এই চ্যালেঞ্জটা কারা ফেস করে থাকে? যাদের ইংলিশের ফাউন্ডেশনটা বা বেসিকটা একটু উইক। তারা কি ভুল করে? তারা শর্টকাটস নিয়ে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আগাতে থাকে। দিস ইজ নট রাইট। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাকে এটাই শেখাবো যে তোমার যদি ইংলিশে বেসিক উইক হয়ে থাকে, কি স্টেপসগুলো নিলে তুমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করতে পারবে, যাতে আলটিমেটলি তুমি তোমার ডিজায়ার্ড স্কোরটা আনতে পারো। What's happening, everybody? My name is Z and welcome to my channel where I make videos for students like you who are planning on studying abroad. I help you with strategies related to becoming successful as an international student plus acing your IELTS exam. So, তুমি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, make sure to subscribe because trust me, you will miss out on a ton of helpful videos related to preparing for your IELTS exam. আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং এই কারণে because তুমি যদি আমার এর আগের ভিডিওটা দেখে থাকো যেখানে আমি তোমাকে শিখিয়েছিলাম যে তোমার ইংলিশ ফাউন্ডেশনের জার্নিটা কিভাবে স্টার্ট করতে হয়, তুমি যদি না পাও উপরে একটা লিংক দেওয়া থাকবে, সেখানে তুমি ক্লিক করলেই চলে আসবে। আগের ভিডিওতে শিখলে ইন্ট্রোডাকশন করা, গ্রিটিংস দেওয়া এবং কনভারসেশন স্টার্ট করা। আজকে আমরা শিখবো কিভাবে তুমি কোয়েশ্চেন্স করতে পারো, কিভাবে তোমার নিড প্রকাশ করতে পারো এবং কিভাবে তুমি দেখা গেল রেস্টুরেন্টে গেলে খাবার অর্ডার করতে পারো, বিকজ বাংলাদেশে আমরা জানি আমরা খুবই রেস্টুরেন্টে যেতে পছন্দ করি। ঠিক আছে, সো আজকে বেসিক্যালি হচ্ছে সিম্পল কনভারসেশন টেকনিক্স, যেটা নিয়ে ইন্ট্রোডাকশন থেকে এখন কনভারসেশনের বডিতে আগাতে পারছে। অলসো আমি শেয়ার করতে চাই যারা আইএলটিএস রিলেটেড কোর্সেস করতে চাচ্ছ, at my company Connected Education we offer 2 powerful courses related to English Foundation and second IELTS VIP program. So আমাদের ইংলিশ ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে তাদের জন্যই যাদের ইংলিশটা একটু বেসিকটা উইক, এবং IELTS VIP তাদের জন্য যারা once you have established a strong foundation in English, all you have to do is polish and prepare for the exam and know what gets you that higher score. You take our IELTS VIP program. ঠিক আছে? That being said, আজকে আমার ভিডিওতে আসি যে শুরুতেই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই যে দেখো ছোটখাটো কিছু টিপসের জন্য কিভাবে মানুষের ইংলিশ ভুল হয়ে যায়। সেদিন আমি একটা ইউটিউব ভিডিও দেখছিলাম of an English spoken English guru and they were teaching this one thing যে if you want to talk about your daily routine, it has to be in present simple tense. For example, তুমি যদি বলতে চাও যে like when you wake up in the morning, it has to be I wake up at 7 a.m. in the morning. I play football, or some habits like, let me see here. So, yeah, they're saying for routines, always use present simple. You know, it's easy and effective. But let me ask you this. তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কালকে সকালবেলা কয়টায় উঠবে, ইংলিশে যদি তুমি অ্যান্সার করতে চাও, yeah, I'm gonna wake up at 7 a.m. or I'm waking up at 7 a.m. tomorrow, right? দেখো তাহলে কি ওয়েকিং আপ হয়ে গেল, ওয়েক আপ থেকে কন্টিনিউয়াসে চলে গেল। It's not wrong, right? So depending on the situation, your grammar, your tense and everything is gonna switch up. So English isn't about following the rules one way. These rules get broken or switched up all the time. ঠিক আছে, সো তোমাকে যেটা করতে হবে ইংলিশ তুমি যদি আদৌ সুন্দর মতো বলতে চাও, পার্সপেক্টিভস, যে একটা কনভারসেশন কত অ্যাঙ্গেলে হতে পারে। যে তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি আজকে কয়টা বাজে উঠছো, আই woke up at 7 a.m. তুমি কালকে কয়টা বাজে উঠবা, I'm gonna wake up at 7 a.m. তুমি কয়টা বাজে ঘুম থেকে উঠে থাকো টিপিক্যালি, I wake up at 7 a.m. টিপিক্যালি। ইউ সি যে কতগুলো অ্যাঙ্গেল। সো তুমি যদি একটা রুল ধরো, you're gonna go down the wrong way. এই কারণে আমি তোমাদেরকে বলি যে যারা ইংলিশ শিখতে চাও, it's best to start without rules first, because if you're going to learn the rules first, you're going to be put in this box. ঠিক আছে, you're going to be surrounded by this box where you feel limited with the flexibility of your language. So just learn English without rules. Make mistakes, it's fine. তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, আগে ভাব প্রকাশ করা শিখতে হবে যে কিভাবে you can express what you want to say. Doesn't matter what the rules are. Okay? তারপর আমি আসি যে তাহলে তোমাকে শেয়ার করলাম যে how rules could be a bad thing. Now let's talk about how you can ask simple questions. ঠিক আছে, তো এখন অবভিয়াসলি কিছু জিনিস থাকে যেরকম তুমি যদি কথা বলতে চাও যে তুমি কি খেয়েছো, খাওয়া ছাড়া তার কোনো ওয়ার্ড নাই, রাইট? যে if you want to express eating, the only way to say that word is through তুমি কি খেয়েছো,
খেতে যাবে কোথাও, কি খাবা, তাই না? there is a specific word. তাহলে questions ask করার সময় there are some specific words that you have to use, right? এবং আমি questionsটা দিয়ে শুরু করছি কেন? because think about it, when you're in a conversation you have to inquire মানে কি জানো? মানে asking something, right? তুমি একটা নতুন মানুষের সাথে দেখা করলে when you're in a foreign land, you're in a new university, you're meeting new people, the first thing, like তুমি যখন একটা নতুন মানুষের সাথে দেখা করো, তুমি কি তার সম্পর্কে জানতে চাও, তাকে তো তার সম্পর্কে জানতে গেলে কি কোয়েশ্চেন আস্ক করতে হবে, তাই না? এই কারণে we're discussing questions today. Remember, this is the second video. এবং আমরা ইংলিশ গ্রামার নিয়ে কিছু কথা বলছি না, আমরা আগে জাস্ট হালকা করে ইংলিশটাকে নিয়ে আমরা ওয়ার্ম আপ করছি যাতে আমাদের মুখ দিয়ে কথা আসে। অনেক মানুষের পুরো গ্রামার জেনেও কিন্তু কথা বলতে পারে না। My dad is the biggest example of that. ঠিক আছে, একটা সেন্টেন্স আমার বাবা বলতে পারে না, but he knows every grammar rule in the book. But why can't he speak English? Because he never practiced it. So আমরা যেটা করছি শুরুতেই জাস্ট কথা বলা, ভাব প্রকাশ করাটা আগে প্র্যাকটিস করছি। So when it comes to asking questions, what are the keywords? মানে কি টাইপের ওয়ার্ড ইউজ করে আমরা কোয়েশ্চেন করি? আমি লাস্ট ভিডিওতেও এটা শেয়ার করেছিলাম। It's basically what, where, how, why. আরো অনেক আছে, can, then did you do this, stuff like that. But আমি একদম বেসিক্স গুলো দিয়ে শুরু করি, চারটা। what, আসলে আমরা আগে প্র্যাকটিস করি যে what দিয়ে আমরা কি টাইপের কোয়েশ্চেন আস্ক করতে পারি। what's your name, what's your favorite color, right? What type of dress do you wear often when you go to these occasions? It's একটু বেশি advanced ছিল, but you get the hang of it. So the best thing you can write is take a piece of paper. এই যে আমি যে বললাম what, where, how, why, এগুলো নিয়ে যত টাইপের questions ask করতে পারো, start writing them down. ঠিক আছে, একটা কনভারসেশনে to learn about someone, তুমি একটা মানুষের সাথে দেখা করলে তুমি তাকে এই চারটা keyword দিয়ে কি টাইপের কোয়েশ্চেন ask করতে পারো, write them all down. So what's your name, what's your favorite color, what's your education background, what's your major, ঠিক আছে? তারপর হচ্ছে where are you staying, where do you live, right? Where do you go after classes, where do you hang out mostly, where do you go out for partying, stuff like that, right? How are you doing today, how did you solve that assignment, how are you planning on taking that course? Then যখন why আসে, you can ask why did you do that? অথবা তুমি বলতে পারো why did you ask? যেরকম অনেক মানুষ জিজ্ঞেস করে did you solve that assignment? You can say yes. Why? Right? এই যে কোয়েশ্চেনের মধ্যে কিভাবে এই কিওয়ার্ডগুলো পড়তে পারে তোমাকে জানতে হবে এবং কখন কোনটা। এখন এটা তোমাকে মিনিং আমি বুঝাতে পারবো না because they come with their meanings, right? যে হোয়াটটা হচ্ছে যে what's your name, right? এটা কখন আসবে, কোন জায়গায় যাবে, you have to get used to it. তুমি বুঝেই যাও একটা টাইমে যে ওয়াই কোথায় ইউজ করা হয়, ওয়াই মানে কেন, ঠিক আছে? হাউ হচ্ছে কিভাবে, ওয়্যার হচ্ছে কোথায়, হোয়াট হচ্ছে কি, রাইট? সো আমি তোমাকে বুঝাতে পারবো না যে কেন কখন কোনটা ইউজ করা হচ্ছে, বাট তোমাকে সেটা বুঝে নিতে হবে মিনিং অনুযায়ী। যেরকম ওয়াই মানে হচ্ছে কেন, হাউ হচ্ছে কিভাবে, ওয়্যার হচ্ছে কোথায়, তুমি কোথায় থাকো ইজ ওয়্যার, হাউ কিভাবে করলে, হাউ ডিড ইউ ডু ইট, ওয়াই কেন তুমি এটা করলে, হোয়াট হচ্ছে কি, তাই না? তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। নাও একটা কমন মিস্টেক যেটা মানুষ করে থাকে টিপিক্যালি when it comes to asking these questions and stuff in the basic level, অনেক সময় বাংলা থেকে মানুষ কি করে ট্রান্সলেট করতে চায়, যে সে বলতে চাচ্ছে তোমার নাম কি, সো সেটা কি করে সে তার মাথায় বসে বসে ট্রান্সলেট করে সেটা ইংলিশে বলতে চায়। তাহলে কিন্তু তুমি যদি তোমার নাম কি ট্রান্সলেট করো ইংলিশে, সেটা হয়ে যায় your name what is, so it doesn't make sense. So the order of using English is very important, how you use the words and where you place them. So এটা নিয়ে একটু কেয়ারফুল থাকবে, এবং again this comes from practice. So আমরা এখন শিখলাম কিভাবে you can ask simple questions. Now we're going to explore how can you express needs. যে তুমি কিছু চাচ্ছ, you have a demand for something, how do you express that in English? So these basically come through statements অথবা requests. Statement মানে direct বলা, যে I want food, অথবা bring me coffee, right? Or turn up the music, turn up the volume. Okay? So that is a statement. But a request হচ্ছে, it's a more polite version of it, which is can I get some coffee, please? Can you bring me a cup of tea? Okay, so these are requests. Now, statements can বা এসব কোয়েশ্চেন অনুযায়ী আসে না। স্টেটমেন্টে কখনো কোয়েশ্চেন হচ্ছে না। So, I'm hungry. Make me some food. That's a statement. এটা কিন্তু কোয়েশ্চেন না। Okay? I want water. I'm quite thirsty. I need water. That's a statement. এখন একটা জিনিস দেখবা, যেহেতু তুমি নিড প্রকাশ করছো, তাহলে নিডে আমরা বাংলা ভাষায় যদি বলি
যে I want, আমি কিছু আমার প্রয়োজন, right? I need something, I want something. I need you to make me a cup of tea, right? I need you to bring me that. I want a cup of tea. I want to go shopping today. So আমরা জানলাম কিভাবে স্টেটমেন্টস দিতে হয় want and need দিয়ে। want মানে চাই, need মানে প্রয়োজন, ঠিক আছে? এখন আমরা কোয়েশ্চেন আসি যে can you help me with cleaning up this room? Can is the best way to express your need. Can you help me? Could you please? Okay? Can you please bring the bill? Can I get a cup of water? So let's say you're in a restaurant and you want to ask for the menu. Can you bring me the menu, please? See? So can দিয়ে শুরু করলে এটা কিন্তু that's just one way. তোমার যে সবসময় can দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নাই। Would you be kind enough to bring me the menu, please? But that's more playful. এত complicated যাওয়ার লাগবে না। ঠিক আছে? Will you be able to help me tomorrow when I'm moving out of my apartment? So দেখো এখানে আমি will দিয়ে আমি question জিজ্ঞেস করছি। It's also wanting, right? Or asking for something, but it really depends on the situation. Will you be able to help me tomorrow clean up the place? Or will you be able to help me clean up the place tomorrow? Can you help me clean up the place tomorrow? It's the same thing. It's about how you express it. ঠিক আছে? So again, English হচ্ছে ভাব প্রকাশ করা। বাকিটা তোমার চলে আসবে। Okay? Now, অনেক সময় মানুষরা কি করে সেটা হচ্ছে ওরা unnecessary ওয়েতে কিছু জিনিস অ্যাড করে oh I'm feeling hungry. It's unnecessary. You can just say instead of saying I'm feeling hungry, you can say I'm hungry. আমি এরকম আরেকটা বলেছিলাম যে would you be kind enough to bring me the menu please? You don't have to say all that. You can just say can you please bring me the menu? So also if you want to be polite, make sure to use the word please and thank you. Can you please bring me the menu? Thank you. Right? So দেখা যাচ্ছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যখন তুমি বাইরে যাবে আমার মনে আছে I wasn't using these words, please and thank you, and someone actually pointed this out to me that I was rude. হ্যাঁ তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট when asking questions. তাহলে আসো আমরা এখন রেস্টুরেন্টে একটা অর্ডার প্লেস করি. Let's say you want to order coffee. তুমি কফি চাও. দেখি তোমাকে আমি একটা সেকেন্ড টাইম দেই. তুমি কফি চাচ্ছ, তোমার কাছে সার্ভার এসেছে and you want to order. What would you say? Take 1 second. তুমি কফি অর্ডার দিতে চাচ্ছ, so you know the word coffee. তুমি চাচ্ছ কি? Want. Right? And তুমি চাচ্ছ তাহলে I want coffee. দেখেছো how simple it is? You want coffee. And সার্ভারকে যদি এভাবে বলো I want coffee, হয় ভাঙা ইংলিশ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সার্ভার বুঝে যাবে যে তুমি কি বুঝাতে চাচ্ছ। বাট এটাকে যদি আমরা পলিশ করে বলতে চাই তাহলে তো আমরা কি বলতে পারি? Hi, I would like coffee. I would like a cup of coffee. ঠিক আছে? Can I get some coffee, please? Can I get a cup of coffee? That's more technically right because you cannot get some coffee. You can get a cup of coffee. I'll get a cup of coffee. দেখো তিনটা ভ্যারিয়েশন আমি দিলাম। Can I get a cup of coffee? I would like a cup of coffee. Right? Can you get me a cup of coffee? So, এই যে ভ্যারিয়েশনসগুলো এগুলো তোমার তখনই আসবে যখন তুমি ইংলিশে বুঝে যাবে। বাট দেখো আমার কিন্তু I'm playing around with 3 words really. Coffee, want, can. অথবা I. Right? I would like a cup of coffee. I want a cup of coffee. I want coffee. And can you please bring me a cup of coffee? Let's now do that for pizza. To make a pizza restaurant to get a pizza or to a Pizza Hut and you want an 8-inch pizza. দেখো তাহলে তুমি কি চাচ্ছ? 8-inch pizza, maybe a pepperoni pizza and অথবা cheese অথবা barbecue chicken pizza. So you want a barbecue chicken pizza, 8-inch pizza and you want it, right? তাহলে তোমার কাছে সার্ভার আসলো, তাহলে তুমি কি বলবা? I want an 8-inch pizza. I would like an 8-inch pizza, please. Can you get me an 8-inch pizza? Simple. Oh, sorry, I forgot to say barbecue chicken. I would like an 8-inch chicken barbecue pizza. I want an 8-inch barbecue chicken pizza. Simple. কি চাচ্ছ? Just মাথায় রেখে ওটাকে সুন্দর মতো প্লেস করে দাও। একটা টাইমে তোমাকে এগুলো পলিশ করতে হবে with the right words. যেরকম আমি দেখবা একটা জিনিস ইউজ করেছে an 8-inch instead of I would like a 8-inch. So because ই ছিল এইসব জিনিসগুলো আমি পরে তোমাকে শেখাবো, এখন আমি অ্যাডভান্সড টার্মস দিয়ে তোমাকে ওভারওয়েলম করতে চাই না। Just get in the habit of these things. So চিন্তা করো, you're in a restaurant, you're ordering, what did you say? In any context, right? ঠিক আছে, যে কিছু একটা চাও, তোমার মাকে বলো কিছু বানিয়ে দিতে বা ভাই বোনকে বলো কিছু দিতে, try asking for stuff, demand stuff, okay? And you will get in the habit of it, okay? So, আজকে আমি এত দূরই রাখবো। As I say,
English is learned from mimicking and role playing and looking up to certain things. So watch as many TV talk shows, like I always say. Watch a lot of celebrity talk shows. Write down on a piece of paper একটা conversation কোন দিকে যাবে, ঠিক আছে? And read books, it helps, but I'm not a big fan of reading books. Watch movies, look up to characters, role play those things in your mind, talk to yourself in your mind in English, ঠিক আছে? And these things help a lot. That being said, I hope you learned something from this video. Again, আমরা কিন্তু আজকে একদম simple জিনিস শিখলাম। আমরা কিন্তু English grammar শিখছি না। আমরা জাস্ট ইংলিশটাকে আয়ত্তে আনা, জাস্ট ভাব প্রকাশ করা। আমি এই জিনিসটা বারবার ইউজ করবো এই টার্মটা, যে এক্সপ্রেসিং what you want to say, learning at least how to express what's going on in your mind. Okay, it doesn't require perfect English. যখন আমি তোমাকে একটা এভাবে সাইন দিব, means I want to eat, right? I didn't need language. So just try doing this with your English. You don't need to have the perfect language. It will eventually come. Just first, if you're at a very basic level of English, learn how to express what you want to say, your needs, asking questions, your feelings, ঠিক আছে? And eventually you will get the hang of it. We have a long way to go. It's going to be an exciting journey, so make sure to check out my videos every day. Come to my channel, see if I've uploaded something new, and trust me, your English is going to get better, and ultimately you're going to get your desired IELTS score. That being said, তোমরা যদি আমাদের English Foundation অথবা VIP Advanced IELTS নিতে চাও, make sure to sign up through the link in the comments. My team will get in touch and they will tell you everything about how we can help you get your desired score in IELTS. That being said, I will